কলকাতা থেকে প্রায় 280 কিলোমিটার পথ অতিক্রম করে কেন আমি এসেছি এই তেলকুপিতে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই তেলকুপিতে দামোদরের নদীতে হারিয়ে যাওয়া হাজার বছরের প্রাচীন এক মন্দির নগরীর ইতিহাস। দেখুন, মেদিনীপুরের তাম্রলিপ্ত বা তমলুক ছিল প্রাচীন ভারতের অন্যতম বাণিজ্য কেন্দ্র। ভারতের যে কোনো প্রান্ত থেকে ব্যবসায়ী তথা ধর্মপ্রাণ তীর্থযাত্রীরা এই তাম্রলিপ্তে আসার সময় তেলকুপি হয়ে আসতে হতো। প্রথম থেকেই বঙ্গের 18টি আঞ্চলিক খণ্ডের মধ্যে ধলভূম ও সিংভূম অঞ্চলে ছিল একাধিক উৎকৃষ্ট তাম্রখনি, যার মধ্যে উল্লেখযোগ্য দুটি হল তামাজুরি ও তামাখুন। তেলকুপির এই পার্শ্ববর্তী অঞ্চল থেকে তামা উত্তোলিত করে জৈন সরাক বণিকেরা দামোদরের তীরবর্তী এই তেলকুপি বন্দরে এসে তাদের বাণিজ্য নৌকা বোঝাই করত। তারপর এখান থেকে দামোদরের নদীপথে নৌকা চলে যেত তাম্রলিপ্ত বন্দরে। আবার সেখান থেকে সমুদ্রপথে ভারতের বাইরে চলে যেত সমস্ত বাণিজ্য পণ্য। নবম থেকে দ্বাদশ শতাব্দী ছিল এই তেলকুপি বন্দরের সুবর্ণ যুগ। সেই সময় শত শত মহাজনী নৌকায় দামোদর বক্ষ দিন রাত থাকত জমজমাট। বাণিজ্য করতে এসে ধর্মপ্রাণ জৈন সরাক বণিকেরা মূলত নবম দশম শতাব্দী নাগাদ এই তেলকুপি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে তুলেছিলেন একাধিক দেবদেউল আর মন্দির। তাই অনেক ঐতিহাসিক মনে করেন এই তেলকুপি হল মূলত জৈন প্রত্নস্থল। আবার জেডি বেগলার তার আ ট্যুর থ্রু বেঙ্গল প্রভিন্স গ্রন্থে বলছেন, তেলকুপিতে প্রাপ্ত 22টি দেউলের মধ্যে প্রায় 10টি দেউলে পাওয়া গিয়েছে শিবলিঙ্গ, বিষ্ণু ও নরসিংহ অবতারের মূর্তি, সূর্য মূর্তি, গণেশ, মহিষাসুরমর্দিনী ও গজলক্ষ্মীর মূর্তি প্রভৃতি দেখে তিনি বর্ণনা করেছেন এই তেলকুপিতে ব্রাহ্মণ্য ও শৈব ধর্মের প্রভাব ছিল সব থেকে বেশি। कभी ना कभी तो अपना बिजनेस करना ही पड़ेगा, तो नए आइडियाज सीखते रहो और सीखो ऐप डाउनलोड करो। इंस्टॉल नाउ पे क्लिक करो और अभी सीखो ऐप डाउनलोड करो। मनी व्यू से पर्सनल लोन लिया, तभी तो आज ये बड़ी दुकान खोल पाया हूँ। आप भी मनी व्यू डाउनलोड करो और अपना सपना पूरा करो। এই তেলকুপি অঞ্চলে কেউ বলছেন জৈন ধর্মের প্রভাব ছিল বেশি, আবার কেউ বলছেন ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব ছিল তার থেকেও বেশি। ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে নানান মত পার্থক্য রয়েছে। তাহলে আসল সত্যিটা কি? দেখুন, খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এই সময় বাংলাদেশে সেন রাজাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর সেন রাজারা ছিল গোঁড়া হিন্দু ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী। মূলত বল্লাল সেনের আমলে ব্রাহ্মণদের ক্ষমতা চরম পর্যায়ে পৌঁছেছিল। এই সময় ব্রাহ্মণরা ঘোষণা করেছিল এই বঙ্গে ব্রাহ্মণ ও শূদ্র ছাড়া অন্য কোনো জাতির ঠাঁই নেই। ঠিক সেই সময় এই তেলকুপি অঞ্চলে তামার খনির আকরিক প্রায় নিঃশেষিত হয়ে গিয়েছিল, যার পরিণামস্বরূপ সরাক বণিকদের বাণিজ্যে ভাঁটা পড়ল। অপরদিকে সেন রাজাদের দ্বারা এইসব জৈন বণিক সম্প্রদায়ের উপর নানান অপমানজনক দুর্ব্যবহারের মাত্রা ক্রমশ বাড়তে লাগলো। ফলস্বরূপ সরাক বণিকরা চিরতরে তেলকুপি ছেড়ে নতুন ব্যবসার সন্ধানে দক্ষিণ ভারত পাড়ি দিল। আর তখনই তেলকুপির এই জৈন প্রত্নক্ষেত্র দেউল মন্দিরগুলো পরিত্যক্ত হলো। আর সেই সুযোগে ব্রাহ্মণরা জৈন মন্দির দেউলগুলিতে প্রতিষ্ঠিত দেবদেবীদেরকে নিজেদের দেওয়া হিন্দু নামে নামাঙ্কিত করে পুজো অর্চনা শুরু করলেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি দামোদর পার হয়ে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যে। গ্রামের নাম খাড়া পাথর। এখানে রয়েছে তেলকুপি থেকে প্রাপ্ত ভৈরবনাথের মূর্তি। তেলকুপির মন্দির দেউলগুলি ব্রাহ্মণদের দখলে চলে যাওয়ার পর জৈনদের তীর্থঙ্কর ঋষভনাথ হলেন ভৈরবনাথ, অম্বিকা হলেন পার্বতী, মহাবীরের মাতা ত্রিশূলা হলেন গণেশ জননী। আর তেলকুপি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রাপ্ত বিভিন্ন মূর্তিগুলি রয়েছে
এখানকার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে, যেমন পাথরবাড়ি, গুরুডি, লালপুর, বররা, খাড়াপাথর, চেলিয়ামা প্রভৃতি স্থানে। এই তেলকুপির মন্দির নির্মাণ শৈলীতে উড়িষ্যার রেড দেউলের পাশাপাশি বঙ্গের মন্দির নির্মাণ শৈলীরও এক অদ্ভুত সংমিশ্রণ পরিলক্ষিত হয়। পুরাতত্ত্ববিদ নির্মল কুমার বসু তার ইন্ডিয়ান টেম্পল ডিজাইন গ্রন্থে স্পষ্টই উল্লেখ করেছেন, তেলকুপির অধিকাংশ দেউলে উড়িষ্যার ময়ূরভঞ্জ ও খিচিং অঞ্চলের স্থাপত্য শৈলীর সাথে বাংলার নিজস্ব শৈলীর সংমিশ্রণ পরিলক্ষিত হয়। এখানে ইটের তৈরি দেউলের তুলনায় বালি পাথর বা স্যান্ডস্টোন পাথরের ব্যবহার অধিক পরিলক্ষিত হয়। মূলত দেউল নির্মাণ কার্য চলাকালীন শেষের দিকে পাথরের অভাব দেখা দিলে তখন ইটের তৈরি দেউল নির্মিত হয়। জে.ডি. বেগলার বর্ণিত 22টি দেউলের মধ্যে বেশ কিছু দেউল ছিল সাদামাটা, আবার অনেকগুলি ছিল অসামান্য কারুকার্যময়। দেউলের মাথায় থাকত পতাকা দণ্ড, তার নিচে কলস, তার নিচে বেঁকি, এগুলিকে একত্রে বলা হতো মস্তক। আর নিচে দেউলের অংশকে গণ্ডি বলা হতো, যেটি ছিল ডিম্বাকার গম্বুজের মতো। আর সব থেকে নিচের ভিত্তি দুটোকে একত্রে বলা হতো বার। আর মন্দিরের গায়ে সূক্ষ্ম কারুকাজগুলো মূলত চুন বালি দিয়ে তৈরি করা হয়েছিল। এক সময় যারা এই তেলকুপি অঞ্চলে বাস করত, সেই হো জাতির মানুষেরা আজও রাঁচি, হাজারিবাগ, পালামৌ প্রভৃতি অঞ্চল থেকে পয়লা মাঘ বা মাঘ মাসের বিশেষ তিথিতে তাদের পরিবারের মৃত ব্যক্তির অস্থি মাটির পাত্র করে নিয়ে এসে এখানে তেলকুপির ঘাটে বিসর্জন দেয়। তাদের কাছে দামোদর হলো দাপর গঙ্গা, একটি পবিত্র নদী, যেমন আমাদের কাছে ত্রিবেণী। এই তেলকুপির ঘাটে দাঁড়িয়ে অতীত রোমন্থন করলে মনে হয় একদা দামোদর নদীর এই পার ধরে তেলকুপি দিয়ে মৌর্য সম্রাট অশোক গিয়েছিলেন তাম্রলিপ্ত বন্দরে, যে পুণ্যভূমিতে রাজা রুদ্রশিখর রাজত্ব করেছিলেন। এই তেলকুপির পার ধরে চৈনিক পরিব্রাজক ফা হিয়েন পৌঁছে গিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। ভারত ভ্রমণকালে হিউয়েনসাং এসেছিলেন এই তেলকুপিতে, যে তেলকুপির পুণ্যভূমিতে আজও লেগে রয়েছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীরের পদধূলি। আজ সেই তেলকুপির ঐতিহাসিক মন্দির নগরী তলিয়ে গেল দামোদরের জলে। যে তেলকুপি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের কাছে নয়, সমগ্র বিশ্ববাসীর কাছে একটি আকর্ষণীয় টুরিস্ট স্পট হয়ে উঠতে পারত, সেই তেলকুপি আজ বিলুপ্তির পথে। সে এক রাতের কাহিনী, 1957 সালের এক বর্ষণ মুখর রাত। 1957 সালে বর্ষামুখর এক গভীর রাতে ডিভিসির কর্তৃপক্ষের ইচ্ছাকৃত খামখেয়ালিপনায় তেলকুপি চলে গেল দামোদর নদীর গর্ভে। হাজার হাজার গ্রামবাসী হলো গৃহহীন, গবাদি পশু জলে ভেসে গেল। চারিদিকে হাহাকার, চাল, ধান, তৈজসপত্র কেউ সরাতে পারেনি। রাতের অন্ধকারে দামোদরের উন্মত্ত জলরাশি সব কিছুকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। তেলকুপির মানুষের বিশ্বাস ছিল, যেমন করেই হোক ইষ্ট দেবতা ভৈরব তাদেরকে ঠিক বাঁচিয়ে দেবেন। কিন্তু অসহায় মানুষের আত্মচিৎকার সেদিন ভৈরবের কানে পৌঁছয়নি। 7 পুরুষের ভিটেমাটি ছেড়ে ছিন্নমূল উদ্বাস্তু মানুষেরা ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। আর তেলকুপির মতো একটি গোটা মন্দির নগরীর সলিল সমাধি হলো দামোদরের গর্ভে। 1957 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে ডিভিসির কর্তৃপক্ষ এই প্রত্নস্থলের উপস্থিতির বিষয়ে যদি জানাতেন, তাহলে হয়তো তা বেঁচে যেত, কিন্তু তা তারা করেননি। বরং ডিভিসির বহুমুখী উদ্দেশ্য সাধক পরিকল্পনায়
তেলকুপি নিশ্চিহ্ন হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে জলবিদ্যুৎ প্রকল্প তথা বন্যা নিরোধক প্রকল্পকে সার্থক করে তুলতে ধ্বংস করে দেয়া হলো হাজার বছরের প্রাচীন এই গুরুত্বপূর্ণ পুরাতত্ত্বকে। যা গেছে তা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। তবুও একটা আক্ষেপ, তেলকুপির এই সুন্দর দেবদেউলগুলো প্রকৃতির দ্বারা নষ্ট হয়নি, হয়েছে মানুষের নির্মম উদাসীনতায়। আজ এর যতটুকুনি অবশিষ্ট রয়েছে সেটুকু রক্ষা করার বিষয়েও প্রশাসন কিন্তু নির্বিকার। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত।